নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া। চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয়। আর এ উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির এবং মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বরিশালে মহালয়ার আয়োজনে ব্যাপক লোক সমাগম ও পুণ্যার্থী সমাগম ঘটেছে। শহরের সরোড রাধা গোবিন্দ মন্দিরে সকাল 6:30টায় চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। নানা আয়োজন এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় হয় মা দুর্গার আগমনী অনুষ্ঠান। রংপুরের পায়রা চত্বরে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে মহালয়া উপলক্ষে ব্যাপক লোক সমাগম ও পুণ্যার্থী সমাগম ঘটে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নানা আয়োজন এবং ভক্তদের মনোমুগ্ধকর পরিবেশনায় হয় মা দুর্গার আগমনী গান। চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে মহালয়া। ভোর থেকেই দেবী দুর্গাকে মর্তে আমন্ত্রণ জানাতে চণ্ডীপাঠ ঘট স্থাপন শুরু হয়। চট্টগ্রামে মহালয়ার সবচেয়ে বড় আয়োজন গোলপাহাড় মন্দিরে। সিলেটে মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনভর থাকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নাচ। নড়াইল জমিদার বাড়ি সর্বমঙ্গলা মন্দিরে সকাল 8টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মহালয়ার আয়োজন। শঙ্খ বাজিয়ে এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় মহালয়ার আচার অনুষ্ঠানের। এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজ, আর দেবী বিদায় নেবেন দোলায় চড়ে। 2 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।